হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025 সংক্রান্ত বিষয়ে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা হবে। তাই যারা ভিডিওটি দেখছো, চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025-এ এক্ষেত্রে আসন্ন কোন জেলায় কত ভ্যাকেন্সি হতে পারে এবং এক্ষেত্রে রিক্রুটমেন্ট ফর্ম নোটিফিকেশান কবে প্রকাশিত হবে, সমগ্র বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট এক্ষেত্রে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসতে চলেছে। এর জন্য অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট এটি অ্যাকচুয়ালি পরিচালনা করে নারী ও শিশু উন্নয়ন যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের অধীনে। এখানে কিন্তু অনেকগুলি পোস্ট এর কথা বলা হয়েছে। অনেকগুলি পোস্ট বলতে প্রথমেই বলে রাখি, সুপারভাইজার যে পোস্টটির কথা বলা হয়েছে, এই পোস্টটি শুধুমাত্র যারা মহিলা রয়েছে তারাই আবেদন করতে পারবে। এর সাথে সাথে গ্র্যাজুয়েট কমপ্লিট হতে হবে। সুপারভাইজার পোস্টের জন্য গ্র্যাজুয়েট কিন্তু হতে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট। আদার্স যে পোস্টগুলি রয়েছে, শিক্ষক পোস্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া চাই। বাকি অন্যান্য যে পোস্টগুলি রয়েছে সেগুলি পোস্ট অনুসারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে। মিনিমাম এক্ষেত্রে ক্লাস 12 পাস হতে হবে। অ্যাপ্লিকেশন মোড সেটা কিন্তু অনলাইন মোড হবে। ভ্যাকেন্সি সমস্ত পোস্ট মিলিয়ে ভ্যাকেন্সি অনেকটাই থাকার কথা, প্রায় এখানে উল্লেখ করা রয়েছে যে মূলত 45,000 এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সম্ভবত সংখ্যাটা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সংখ্যাটা এক্ষেত্রে কত হতে পারে সেটা আমরা ভিডিওর পরবর্তী অংশে জানব। আবেদন প্রক্রিয়া সম্ভবত শুরু হওয়ার যে কথা বলা হয়েছে, আবারও বলছি, আবেদন প্রক্রিয়া শুরু হবার যে কথা বলা হয়েছে সেটা মে জুন মাসে, অর্থাৎ যেটা জানা যাচ্ছে জুন মাসের মধ্যে একটা কিন্তু পজিটিভ নিউজ তোমরা পেতে পারো। এবং এর জন্য কত ভ্যাকেন্সি কোন ডিস্ট্রিক্টে কত সেটাও তোমাদের কিন্তু খুবই জানার প্রয়োজন, কারণ এটা যে জবটা হবে সেটা কিন্তু মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগের অধীনে কিন্তু এই জবটি হবে। এর জন্য তোমাদের কি কি করতে হবে সেটাও জানাবো। এখানে যে পোস্টগুলির কথা বলা হয়েছে প্রায় 45,000 পোস্টের কথা, কারণ প্রচুর সংখ্যক রিক্রুটমেন্ট আসতে চলেছে। মূলত যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সুপারভাইজার যে পোস্ট রয়েছে, এই সুপারভাইজার পোস্ট যেটা রয়েছে এটা শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে। আবারও বলছি, সুপারভাইজার পোস্টের জন্য। শিক্ষক পোস্টের জন্য এক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে। বাকি অন্যান্য যে পোস্ট রয়েছে, এই যে পোস্টগুলি কর্মী, মিনি ওয়ার্কার বা সহায়ক, যেটা আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার বলা হয়, এই ধরনের পোস্টের ক্ষেত্রে মূলত উচ্চ মাধ্যমিক পাস হলেই, 12 পাস হলেই, এক্ষেত্রে 12 পাস হলেই কিন্তু আবেদন করা যাবে। অর্থাৎ এই তিনটি পোস্টের ক্ষেত্রে ক্লাস 12 পাস হলেই আবেদন করতে পারবে। কোন ডিস্ট্রিক্টে জেলাভিত্তিক ভ্যাকেন্সি কত রয়েছে এটা অনুমান ভিত্তিক বলা হচ্ছে। অ্যাপ্রক্স ডিজিটটা যখন এটি প্রকাশিত হবে তখন তোমাদের সাথে শেয়ার করব, যখন নোটিফিকেশান আসবে। উত্তর 24 পরগনায় প্রায় এক্ষেত্রে 3,500টির কাছাকাছি ভ্যাকেন্সি থাকার কথা। দক্ষিণ 24 পরগনা 3,500, অল টোটাল কিন্তু নিয়ে বলা হচ্ছে, এর মধ্যে চুক্তিভিত্তিকও রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদে 3,200, মালদায় 3,000 কাছাকাছি। প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এইভাবে কিন্তু ভ্যাকেন্সি আসার কথা, যেহেতু আগামী বছরে নির্বাচন রয়েছে, অর্থাৎ 2026-এ কিন্তু নির্বাচন রয়েছে। যেহেতু নির্বাচন রয়েছে
তাই আগামী দিনে কিন্তু ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। পূর্ব মেদিনীপুরে 2800, পশ্চিম মেদিনীপুর 2500, হাওড়া 2500, হুগলি 2500, নদিয়া 2000, এর পাশাপাশি বীরভূম ডিস্ট্রিক্ট 2000, বাঁকুড়া ডিস্ট্রিক্ট 1800, পূর্ব বর্ধমান 2000, পশ্চিম বর্ধমান 1500, জলপাইগুড়ি 1500, কোচবিহার 1500, দার্জিলিং 1500, উত্তর দিনাজপুর 1500, দক্ষিণ দিনাজপুর 1200, আলিপুরদুয়ার 1200, পুরুলিয়া 1200, ঝাড়গ্রাম 800, কালিম্পং 500 এবং কলকাতা 1000। এই ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। এর জন্য মূলত WCD অর্থাৎ এক্ষেত্রে নারী ও শিশু উন্নয়ন বিভাগ থেকে এই নোটিশটি কিন্তু জারি করা হবে এবং এই নোটিশটি নারী ও শিশু কল্যাণ যে উন্নয়ন বিভাগ রয়েছে সেখানে এটি জারি করা হবে এবং ভ্যাকেন্সি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা তোমাদের সাথে শেয়ার করছি আগামী 2 মাসের মধ্যে, 2 মান্থস এখনো পর্যন্ত এটি খবর বিভিন্ন প্রতিবেদনে তোমরা দেখতে পেয়েছো। আগামী 2 মাসের মধ্যেই কিন্তু এর ভ্যাকেন্সি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবথেকে বড় বিষয়, প্রস্তুতির জন্য তোমরা এই ধরনের এক্সামের জন্য প্রস্তুতি তোমাদের এখন থেকে নিতে হবে। মূলত সুপারভাইজার পোস্টের জন্য আলাদাভাবে কিন্তু ভিডিও করে দেওয়া হয়েছে, চ্যানেলেই রয়েছে, চ্যানেলে যাবে এবং ভিডিওটি প্রত্যেকে দেখবে কিভাবে সেখানে সিলেবাস কতটা রয়েছে এবং অন্যান্য পোস্টের জন্য যে সমস্ত বইগুলি গুরুত্বপূর্ণ সেই সমস্ত গুরুত্বপূর্ণ বই যেমন ম্যাথামেটিক্স, ইংলিশ, জিকে এই ধরনের বইগুলি, গুরুত্বপূর্ণ যে বইগুলি রয়েছে তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকছে। আবারও বলছি, নিচের দিকে ডেসক্রিপশন বক্স থাকছে, সেখানে গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া হচ্ছে এবং বইগুলির লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখানে। তোমরা ফ্লিপকার্ট থেকে সরাসরি কিন্তু সেই বইগুলি কিনতে পারো, যাতে তোমাদের আগামী দিনে যখন নোটিফিকেশন প্রকাশিত হবে এখন থেকে তোমরা যেন প্রস্তুতি ঘরে বসে নিতে পারো। প্রত্যেকটির ক্ষেত্রে সিলেবাসও ডিসকাস করা হয়েছে বইগুলিতে, আমি কিছু বইয়ের উল্লেখ করব। এর পাশাপাশি তোমাদের জানাবো যে সুপারভাইজার পোস্টের যে ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু একটু আগেই বললাম যে স্নাতক এবং মহিলারাই আবেদন করতে পারবে। শিক্ষক পোস্টের এক্ষেত্রে স্নাতক ডিগ্রি, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 35, আবার কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করা যাবে। কর্মী যারা রয়েছে তাদের 10ম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী, মিনি ওয়ার্কার যাদের বলা হচ্ছে তাদের ক্ষেত্রে 10ম শ্রেণী, সহায়ক পোস্টের ক্ষেত্রে 8ম শ্রেণী, এই ধরনের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনস বলা হয়েছে। এর পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া, যেটা একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম, নির্বাচন প্রক্রিয়া 3টের মাধ্যমে হবে। সুপারভাইজার পোস্টের জন্য ওটা আলাদাভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও করে দিয়েছি, কারণ প্রথমে প্রিলিমিনারি এক্সাম হয়, তারপর মেইন এক্সাম হয়, তারপরে কিন্তু ভাইভা ভয়েস যে টেস্ট আছে সেটা কিন্তু হয়ে থাকে সুপারভাইজার পোস্টে। অন্যান্য পোস্টের জন্য লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ, সার্টিফিকেট যাচাই। এর জন্য লিখিত পরীক্ষার জন্য যে সিলেবাস রয়েছে 100 মার্কসের, তার ডিটেলস বই, গুরুত্বপূর্ণ কিছু বই এর ডিটেলস যেমন ম্যাথামেটিক্স, ইংলিশ, জিকে, জিআই এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট থেকে তোমরা যাদের মনে হবে বাড়িতে বসে যারা প্রস্তুতি নিচ্ছ, এখন থেকেই সময় অপচয় না করে প্রস্তুতি তোমরা বাড়িতে বসেই নিতে পারবে, তার ডিটেলস কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে সুপারভাইজার পোস্টের সংখ্যা কিন্তু অনেকটাই, প্রায় 23,000-এর কাছাকাছি কিন্তু সুপারভাইজার যে পোস্ট রয়েছে তার সংখ্যা। অঙ্গনওয়াড়ির যে কর্মী তার 7,000, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী 5,500, হেল্পার 4,500 এই ভ্যাকেন্সি থাকার কিন্তু কথা। আগামী দিনে যখন নোটিফিকেশন প্রকাশিত হবে তখন ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করব। সুপারভাইজার পোস্টের স্যালারি কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট, এটা উল্লেখ করার নেই।
সুপারভাইজার পোস্টের স্যালারি অ্যাপ্রোপ্রিয়েট 38,000-এর কাছাকাছি এখনকার পরিপ্রেক্ষিতে বাকি অন্যান্য পোস্টের স্যালারি অঙ্গনওয়াড়ি কর্মী প্রায় 10,000-এর ওপর থাকে, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী 8,000, অঙ্গনওয়াড়ি হেল্পার প্রায় 6,000 থেকে 7,000 এই ধরনের। এখন থেকে তোমরা যে বিষয়গুলি খেয়াল রাখবে এবং নিজের কাছে রাখবে: আধার কার্ড, ঠিকানা প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়স যে শংসাপত্র রয়েছে সম্পর্কিত, কাস্ট সার্টিফিকেট বা জাত শংসাপত্র, প্রার্থীর 3টি পাসপোর্ট সাইজের ছবি, আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা ও পরিচয়। যখন ভ্যাকেন্সি প্রকাশিত হবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে, তখন ডিটেলস আকারে ফর্ম ফিল আপ কীভাবে করবে সম্পর্কিত সকল বিষয়গুলি তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। প্রস্তুতির জন্য এখন থেকে তোমরা বাড়িতে বসে শুরু করে দাও স্টাডি। এর জন্য যে বইগুলির কথা আমি বললাম সেই বইগুলি অবশ্যই তোমরা পারচেজ করবে বা কিনে নেবে, এবং এটি অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে যখন তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে, ডিটেলস তথ্য তোমাদের জানানো হবে। সম্ভবত তোমাদের যেটা জানাবো যে সুপারভাইজার পোস্ট এর যে মূল বিষয়গুলি, অর্থাৎ তোমাদের জুন মাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে। জুন মাসে থেকে জুলাইয়ের প্রথমের দিকের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে জুন মাসে সুপারভাইজার পোস্টের নোটিফিকেশান আসার সম্ভাবনা। মিনি অঙ্গনওয়াড়ি কর্মী 28শে জুন, অঙ্গনওয়াড়ি কর্মী 25শে জুন, এক্ষেত্রে 25শে মে, এবং হেল্পার পোস্টে জুলাই মাসে কিন্তু বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর জন্য এখন থেকেই কিন্তু তোমরা প্রস্তুতি নাও, যেগুলি তোমাদের বললাম। আমি বইয়ের ডিটেলস, যারা প্রস্তুতি নিচ্ছ, প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা প্রস্তুতি নেবে, বইয়ের ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। এবং প্রত্যেকেই ভিডিওর কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো যে তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো এবং ব্লকের নাম। তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো এবং তোমার ব্লকের নাম ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো। প্রত্যেককে কিন্তু এক্ষেত্রে রিপ্লাই দেওয়া হবে। নিজের জেলার নাম এবং অবশ্যই উল্লেখ করো সেখানে তোমার ব্লকের নাম। আমাদের ফেসবুক পেজে এক্ষুনি জয়েন করো আপডেট থাকার জন্য। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশনে দেওয়া হচ্ছে। ফেসবুক পেজে প্রত্যেকে জয়েন করো আপডেট থাকার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত।